ছোট থেকেই আমি একটু ভুলো মনের। জিনিস রেখে নিজেই ভুলে যাই যে জিনিসগুলো কোথায় রেখেছি। আমার শাশুড়ি মা বললেন, তোমার এই ভুলো মনের জন্য তুমি ব্রাহ্মীর শাক খাও, বাজার থেকে ব্রাহ্মীর শাক নিয়ে এসো। কথা মতো কাজ হলো, ব্রাহ্মীর শাক নিয়ে চলে এলাম। তারপর সেগুলো ছাড়িয়ে নিলাম। এটা কিন্তু একটা ভেষজ উদ্ভিদ, আর এর প্রচুর গুণাগুণ রয়েছে। এটা স্মৃতিশক্তি বৃদ্ধিতে যেমন সাহায্য করে, তেমনভাবে মানসিক চাপও কমায়। আবার চুলের স্বাস্থ্য বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে, চুল পড়া কমাতেও সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই শাক কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। আবার হজম প্রক্রিয়াতেও কিন্তু এটা বেশভাবে সাহায্য করে। এর কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। আপনারাও বাড়িতে কিন্তু নিজেরাও খেতে পারেন, আবার বাচ্চাদেরও দিতে পারেন এই ব্রাহ্মীর শাক। কিচ্ছু না, আমার শাশুড়ি মাই রান্নাটা করেছেন। শাকটা প্রথমে পাতাগুলো বেছে নিতে হবে, ডাঁটাগুলো কিন্তু দিলে চলবে না। শাকটা দিয়ে ঘিয়ের মধ্যে শাকটা ভাজতে হবে। ঘিয়ের মধ্যে ব্রাহ্মীর শাকটা দিয়ে ভেজে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর ব্যাস লবণ দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল ব্রাহ্মীর শাক। আর কোনো উপাদান এর মধ্যে লাগবে না। জাস্ট ভাতের প্রথম পাতে যদি এই ঘি দেওয়া ব্রাহ্মীর শাকটা খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ উপকারী। বাড়িতে একবার অবশ্যই আপনারাও এইভাবে ব্রাহ্মীর শাক ট্রাই করে দেখতে পারেন।